দ্বাদশ শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীকে হার্দিক শুভকামনা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। আজকে রায়-মার্টিন প্রশ্নবিচিত্রার নতুন সংস্করণ 2025 সালের থার্ড সেমিস্টার থেকে আমি তোমাদেরকে বাংলা বিষয়ে বাংলা শিল্প সাহিত্য ও সংস্কৃতির ইতিহাস সম্পর্কে এই ভিডিওটি দিচ্ছি। এখানে যে প্রথম অধ্যায় আছে বাংলা শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাসের, সেটা হচ্ছে বাংলা গানের ইতিহাস সংক্ষিপ্ত রূপরেখা। এখান থেকে কিছু এমসিকিউ, কিছু মানে এই রায়-মার্টিন প্রশ্নবিচিত্রায় যে এমসিকিউগুলো আছে আমি তোমাদের সাথে সেগুলো শেয়ার করছি। দেখো, প্রথম প্রশ্ন আছে, রবীন্দ্রনাথের প্রথম সঙ্গীত শিক্ষক ছিলেন? উত্তর হবে বিষ্ণুচন্দ্র চক্রবর্তী। আমি উত্তরগুলো দাগ দিয়ে রেখেছি, ঠিক আছে? তোমরা এগুলো স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, অথবা ভিডিওটা যখন দেখছো তখনই পজ করে করে কিন্তু খাতায় তুলে নিতে পারো। তাহলে কিন্তু তোমাদের পরীক্ষার সময়গুলো সুবিধাজনক হবে। পরীক্ষার সময় এত ভিডিও দেখা কিন্তু সম্ভব নয়। খাতায় তুলে রাখলে খাতাটি বেশ ভালো করে একবার দেখে পরীক্ষার হলে যেতে পারবে, এতে তোমাদের পরীক্ষার খুব কাজে দেবে। চলো আবার পড়াশোনা শুরু করি। 2 নম্বর প্রশ্ন, তুমি নির্মল করো মঙ্গল করে গানটির রচয়িতা? উত্তর হবে রজনীকান্ত সেন। 3 নম্বর প্রশ্ন, জারি গানে জারি শব্দের অর্থ কী? উত্তর হবে ক্রন্দন বা কাঁদা। তারপরের প্রশ্ন, বাংলায় প্রথম ধ্রুপদ রচনা করেন? উত্তর হবে রামশঙ্কর ভট্টাচার্য। 5 নম্বর প্রশ্ন, টপ্পা গান বাংলায় জনপ্রিয় করেছিলেন? উত্তর হবে রামনিধি গুপ্ত। 6 নম্বর প্রশ্ন, বলো 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 সবে গানটি লিখেছেন কে? উত্তর হবে অতুল প্রসাদ। 7 নম্বর প্রশ্ন, একজন উল্লেখযোগ্য কবিয়ালের নাম লেখো? উত্তর হবে হরু ঠাকুর, মানে এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে আর কি। 8 নম্বর প্রশ্ন, সত্যজিৎ রায়ের পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেছিলেন? উত্তর হবে পণ্ডিত রবিশঙ্কর। 9 নম্বর প্রশ্ন, চারণ কবি নামে প্রসিদ্ধ? উত্তর হবে মুকুন্দ দাস। 10 নম্বর প্রশ্ন, ধনধান্য পুষ্পভরা গানটির রচয়িতা? উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। 11 নম্বর প্রশ্ন, ভাওয়াইয়া গানগুলি নিজস্ব সম্পদ কাদের? উত্তর হবে উত্তরবঙ্গের। তারপর 12 নম্বর প্রশ্ন, পক্ষীর দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন? উত্তর হবে গৌরহরি দাস মহাপাত্র। ঠিক আছে, পক্ষীর দলের গানের শ্রেষ্ঠ প্রতিনিধি ছিলেন? উত্তর হবে রূপচাঁদ। তারপরের অনুরূপ প্রশ্ন আছে, রূপচাঁদ পক্ষীর পোশাকের নাম কি? উত্তর হবে গৌরহরি দাস মহাপাত্র। অথবা আরেকটা আছে, পক্ষীর জাতিমালা নামে শখের পাঁচালী দলের নির্মাতা হলেন? উত্তর হবে গৌরহরি দাস। ঠিক আছে। আচ্ছা, তোমাদেরকে আরেকটা কথা বলি, আমার এই ভিডিওগুলি যদি তোমাদের একটু হলেও উপকারে আসে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং আমার ভিডিওগুলোকে লাইক কমেন্ট ও একটু বেশি বেশি শেয়ার করবে, যাতে আমি তোমাদের কাছে একটু বেশি জনের কাছে পৌঁছাতে পারি, তোমাদের বেশি জনের উপকারে আসতে পারি। তোমাদের উপকারে আসাই হচ্ছে আমার ভিডিও করার কিন্তু একমাত্র উপলক্ষ্য। ঠিক আছে, তোমাদের কাছে অনুরোধ জানাচ্ছি, আমার অনুরোধটা পারলে রেখো। 13 নম্বর প্রশ্ন দেখো, মান্না দের প্রকৃত নাম কি? উত্তর হবে প্রবোধচন্দ্র দে। 14 নম্বর প্রশ্ন, বাংলা সঙ্গীতের প্রাচীনতম নিদর্শন হলো? উত্তর হবে চর্যাপদ। 15 নম্বর প্রশ্ন, বাংলা ভাষায় গজল রচনার পথিকৃৎ হলেন? উত্তর হবে অতুল প্রসাদ সেন। 16 নম্বর প্রশ্ন, অ্যান্টনি ফিরিঙ্গি বিখ্যাত ছিলেন? উত্তর হবে কবিগানের জন্য। 17 নম্বর প্রশ্ন, পৃথিবী বিখ্যাত গান উই শ্যাল ওভারকাম এর বাংলা অনুবাদ আমরা করব জয়ের রচয়িতা হলেন? উত্তর হবে শিবদাস বন্দ্যোপাধ্যায়। 18 নম্বর প্রশ্ন, ক্যালকাটা ইউথ কোয়ার এর যাত্রা শুরু হয় যার নেতৃত্বে? উত্তর হবে রুমা গুহ ঠাকুরতা। 19 নম্বর প্রশ্ন, কোন চলচ্চিত্রের সূত্রে গীতিকার সত্যজিতের আত্মপ্রকাশ ঘটে? উত্তর হবে গুপি গাইন বাঘা বাইন। 20 নম্বর প্রশ্ন, মায়ের দেওয়া মোটা কাপড় গানটির রচয়িতাকে? উত্তর হবে রজনীকান্ত সেন। পরের প্রশ্ন দেখো, 21 নম্বর, নবজীবনের গান কার রচনা? উত্তর হবে জ্যোতিরিন্দ্র মৈত্র। 22 নম্বর প্রশ্ন, বাংলার দুটি লোকসঙ্গীতের ধারা হলো? উত্তর হবে সারি গান আর ভাটিয়ালি। 23 নম্বর প্রশ্ন, হাফ আখড়াই গানের জন্ম দেন? উত্তর হবে মোহনচাঁদ বসু। তারপরে 24 নম্বর প্রশ্ন, ক স্তম্ভের সঙ্গে খ স্তম্ভের মিলন দেখো আছে, এটার ক্ষয়ের অ্যান্সারটা হবে মানে আমি অকৃতি অধম গানটির রচয়িতা
সি এরটা রজনীকান্ত সেন। বলো 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 সবে গানটির রচয়িতা অতুল প্রসাদ সেন। বান এসেছে মরা গাঙ্গে গানটির রচয়িতা উত্তর হবে এরটা মুকুন্দ দাস। আর ও দয়াল বিচার করো এটার সাথে মিলবে অখিল বন্ধু ঘোষ। 25 নম্বর প্রশ্ন, রবীন্দ্র সমসাময়িক দুজন বিশিষ্ট গীতিকার হলেন, উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায় আর রজনীকান্ত সেন। তারপরে প্রশ্ন, মাঝি মাল্লার গান হলো, উত্তর হবে ভাটিয়ালি। শাক্ত সঙ্গীতের প্রথম ও প্রধান কবি হলেন, উত্তর হবে রামপ্রসাদ সেন। 28 নম্বর প্রশ্ন, মহিনের ঘোড়াগুলির কত খ্রিস্টাব্দে আত্মপ্রকাশ ঘটে, উত্তর হবে 1976। অনুরূপ প্রশ্ন, ভারতে প্রথম প্রাদেশিক ভাষায় ব্যান্ড মহিনের ঘোড়াগুলির প্রতিষ্ঠাতাকে, উত্তর হবে গৌতম চট্টোপাধ্যায়। 29 নম্বর প্রশ্ন, ঠুংরি গানের প্রবর্তককে, উত্তর হবে নবাব ওয়াজেদ আলী শাহ। 30 নম্বর প্রশ্ন, ভারতবর্ষ সূর্যের এক নাম গানটি লিখেছেন শিবদাস বন্দ্যোপাধ্যায়। 31 নম্বর প্রশ্ন, ঢপ কীর্তন গানের ঢপ শব্দের অর্থ কী, উত্তর হবে শুদ্ধ সৌষ্ঠব সম্পন্ন। তারপরে 32 নম্বর প্রশ্ন, রবীন্দ্রনাথের গ্রাম ছাড়া ওই রাঙামাটির পথ গানটি কোন সুরের দ্বারা প্রভাবিত, উত্তর হবে ভাটিয়ালি। 33 নম্বর প্রশ্ন, বাংলাদেশের প্রথম খেয়াল চর্চা শুরু করেন, উত্তর হবে রঘুনাথ রায়। 34 নম্বর প্রশ্ন, বাংলা গানে সঞ্চারীর প্রবর্তন কার অমর কীর্তি, উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুরের। 35 নম্বর প্রশ্ন, রজনীকান্তের গান ড্যাশ নামে পরিচিত এবং রজনীকান্ত ড্যাশ নামে পরিচিত, উত্তর হবে রজনীকান্তের গান কান্ত কবি নামে পরিচিত এবং রজনীকান্ত কান্ত কবি নামে পরিচিত। রজনীকান্তের গান কান্ত গীতি নামে পরিচিত এবং রজনীকান্ত কান্ত কবি নামে পরিচিত। 36 নম্বর প্রশ্ন, নাচনী নামক নৃত্যশিল্পের সঙ্গে কোন লোকগান যুক্ত, উত্তর হবে ঝুমুর। 37 নম্বর প্রশ্ন, রেডিওয় প্রচারিত বিজ্ঞাপনী গান যে নামে পরিচিত, উত্তর হবে জিঙ্গল। 38 নম্বর প্রশ্ন, হও কর্মেতে বীর গানটি লিখেছেন অতুল প্রসাদ সেন। 39 নম্বর প্রশ্ন, মান্না দে কবে দাদা সাহেব ফালকে পুরস্কারে সম্মানিত হয়েছিলেন, উত্তর হবে 2007 খ্রিস্টাব্দে। 40 নম্বর প্রশ্ন, গাড়োয়ালি, মৈশাল, চটকা প্রভৃতি বিভাগ আছে, উত্তর হবে ভাওয়াইয়া গানে। 41 নম্বর প্রশ্ন, শ্রী পার্থ এবং শ্রী আনন্দ ছদ্মনামে গান কে লিখেছেন, উত্তর হবে ধনঞ্জয় ভট্টাচার্য। 42 নম্বর প্রশ্ন, কে প্রথম যাত্রাপালায় আখড়াই ও হাফ আখড়াই গানের প্রয়োগ করেন, উত্তর হবে রামচাঁদ মুখোপাধ্যায়। 43 নম্বর প্রশ্ন, সারি গান হলো নৌকার মাঝি মোল্লাদের একযোগে গাওয়া গান। 44 নম্বর প্রশ্ন, মিলে সব ভারত সন্তান গানটির রচয়িতা, উত্তর হবে সত্যেন্দ্রনাথ ঠাকুর। এরপরের পেজে আরও অনেকগুলি প্রশ্ন আছে, আমি তোমাদেরকে এগুলো দিচ্ছি, তোমরা আশা করি উপকৃত হবে। এগুলো হচ্ছে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা নতুন সংস্করণ 2025 থেকে দিচ্ছি। 45 নম্বর প্রশ্ন, কবিরঞ্জন উপাধি লাভ করেন, উত্তর হবে রামপ্রসাদ সেন। 46 নম্বর প্রশ্ন, কবে মহিনের ঘোড়াগুলির আত্মপ্রকাশ ঘটে, উত্তর হবে 1976 খ্রিস্টাব্দে। 47 নম্বর প্রশ্ন, মঙ্গল গীতির জন্য মনসা গীতি দক্ষিণবঙ্গে যে নামে পরিচিত, সেটা হবে ভাসান। 48 নম্বর প্রশ্ন, উজ্জ্বল এক ঝাঁক পায়রা ও এই গানের প্রজাপতি এ দুটি গান গেয়েছেন, উত্তর হবে সন্ধ্যা মুখোপাধ্যায়। 49 নম্বর প্রশ্ন, কথা, দোহা, আখর, তুক, ছুট এই 5টি অঙ্গ হলো কিসের, উত্তর হবে কীর্তনের। 50 নম্বর প্রশ্ন, বাংলায় কোরাস গীতিভঙ্গির প্রতীক্ষিত হলেন, উত্তর হবে দ্বিজেন্দ্রলাল রায়। 51 নম্বর প্রশ্ন, আব্বাস উদ্দিন কোন গানকে জনপ্রিয় করেন, উত্তর হবে ভাটিয়ালি গান। 52 নম্বর প্রশ্ন, এখানে স্তম্ভ মেলানো আছে, এখানে স্তম্ভ মেলানোটাতে একের সাথে ডিএরটা মিলবে, মানে মাধব ভট্টাচার্য বীণা বাদক। তারপরে 2-এরটা সিয়ের সাথে মিলবে পণ্ডিত রবিশঙ্কর ফিউশন মিউজিক। মদন মোহন চট্টোপাধ্যায় সে হবে জুড়ির গান, আর লক্ষণ ভট্টাচার্য সেতার বাদক। এগুলো ছিল তোমাদের বাংলা গানের ইতিহাস ও সংক্ষিপ্ত রূপরেখার প্রশ্ন, রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা। আশা করি এগুলো তোমাদের কাজে আসবে।